অন্তর্বর্তী সরকারের সব সংস্কার নির্বাচিত সরকার বৈধতা দেবে কিনা তা নিয়ে আশঙ্কা করছেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সতর্ক করেছেন, এই সরকারের সেফ এক্সিট নিয়ে ভাবনার সময় এসেছে। তিনি বলেন, রাষ্ট্র সংস্কারে হাত দেওয়ার আগে সরকারের সক্ষমতা নিয়ে আরও ভাবা উচিত ছিল। রাজধানীর গুলশানে ডেমোক্রেসি ডায়াস আয়োজিত সেমিনারে ডক্টর দেবপ্রিয় এসব কথা বলেন। এ সময় সাংবাদিক সোহরাব হাসান অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার মব নিয়ন্ত্রণ করতে পারেনি। তৃণমূলে বিএনপি, জামায়াত, এনসিপি চাঁদাবাজিতে জড়িয়ে পড়েছে। আরেক সাংবাদিক মাসুদ কামাল সরকারের সমালোচনা করে বলেন, ফেব্রুয়ারি 9 অক্টোবরে নির্বাচিত দেয়া উচিত। সেমিনারে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মাহবুবুল উল্লাহ সহ বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। তারা বলেন, চট্টগ্রাম আর এনজিও প্রীতির কারণে অন্তর্বর্তী সরকার নতুন বাংলাদেশের প্রত্যাশা পূরণ করতে পারছে না। যদি ভালো সাংসদ না থাকেন, তাহলে আউট অফ 300 এর মধ্যে আমরা ভালো সরকারও গঠন করতে পারবো না। তো এই ক্ষেত্রে আপনার জনগণের চাওয়ার চেয়েও এখানে আপনার দল এবং দলের যে সুপ্রিমো তার চাওয়াটা অনেক বেশি প্রাধান্য পাবে, এবং এটা ডেমোক্রেসির জন্য নিঃসন্দেহে খুব ভালো দিক না। ফেসটা এই সরকারে দেখতে পেয়েছিলেন, যেহেতু ডেমোক্রেসি নেই, যেহেতু ব্যবসায়ী থেকে আরম্ভ করে সবাই এটা রিয়েলাইজ করছে যে কোনোভাবেও এই সরকার বেশি প্রলম্বিত হলে, বেশি দিন থাকলে, তাহলে বাংলাদেশের ইকোনমিক অবস্থা একদমই ভালো থাকবে না। আমি মনে করি যে এই সরকার, অন্তর্বর্তী সরকারের যে মেয়াদটা, এটা এক একটা দেশের পার্সপেক্টিভের উপর এক একটা দেশে নির্ভর করে। বাংলাদেশের পার্সপেক্টিভে আমি মনে করি আরো অনেক আগেই জনগণের সরকার করে ফেলা উচিত ছিল বা সেই পথে যাওয়া উচিত ছিল।